আজকে বানাচ্ছি মিষ্টির দোকানের মতো মুচমুচে খাস্তা নিমকি। এই নিমকিগুলো 1 মাস খাস্তা থাকবে। এই নিমকি রেসিপিটা অনেক পুরনো হলেও আমাদের কিন্তু এটা নিত্যদিনের সঙ্গী। চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে, আর বাড়িতে বানিয়ে খেলে তো কোনো কথাই হবে না। তো মূল রেসিপিতে যাওয়ার আগে বলে দিই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। প্রথমে লাগবে 1 বাটি ময়দা। তোমরা যতটা পরিমাণে নিমকি তৈরি করবে ততটা পরিমাণে ময়দা নিয়ে নেবে। তো 1 বাটি ময়দা থেকে এখানে বেশ অনেকগুলো নিমকি তৈরি হয়ে যাবে। এবার দিচ্ছি 1 চিমটে লবণ, আর দেব চা চামচের আধা চামচ পরিমাণে কালো জিরা। কালো জিরাটা অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। আর লাগবে কাপের আধা কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল। এখানে ঘিও ব্যবহার করা যাবে, তো আজকে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। শুকনো উপকরণগুলো হাত দিয়ে আগে খুব ভালো করে মেখে নিতে হবে। তো এই রকম নিমকি আমরা যদি বাড়িতেই বানিয়ে খাই তাহলে দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকারই পড়বে না, আর বাড়িতে তৈরি করে খাওয়ার তো মজাই আলাদা। আর সব থেকে মজার বিষয় হলো এটা সংরক্ষণ করে আমরা 1 থেকে 1.5 মাস খেতে পারবো। এটা খুব ভালো থাকবে আর খাস্তা থাকবে। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, হাত দিয়ে মুঠো করলে দলা পাকিয়ে আসছে। এবার হালকা হালকা নর্মাল জল দিয়ে ডো বানিয়ে নেব। এই ডো খুব বেশি চিটচিটে করা যাবে না, আবার খুব ঝুরঝুরে করা যাবে না। হালকা করে একটু জল দিয়ে মেখে নিতে হবে। আরেকটি কথা না বলেই নয়, সেটা হলো এখানে আমরা চিনি ব্যবহার করতেই পারি সামান্য পরিমাণে, বা সুগার সিরাপও ব্যবহার করতে পারি। দেখো ডোটা রেডি হয়ে গেছে। এই ডোটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। প্রথমে ছোট ছোট করে লেচি করে নেব। প্রত্যেকটা লেচি থেকে এক একটা নিমকি তৈরি হয়ে যাবে। আর এইভাবে লেচিগুলো তৈরি করলে প্রত্যেকটা নিমকি একই সাইজের হবে। প্রয়োজনে আমরা শুকনো ময়দা ছড়িয়ে বেলতে পারি, তবে এখানে যথেষ্ট অয়েল দেওয়া আছে, তো এখানে বেলন চাকিতে একটুও লাগবে না। যতটা পারা যায় একটু পাতলা করে বেলে নিতে হবে। একদম কাগজের মতো পাতলা করে বেলে নিয়েছি। এবার দিচ্ছি এখানে কয়েক ফোঁটা রিফাইন্ড অয়েল, আর দিচ্ছি 1 চিমটে পরিমাণে শুকনো ময়দা। ঠিক এইভাবে 4 ভাঁজ করে হালকা করে একটু চেপে দিতে হবে বেলুন দিয়ে। খুব বেশি চাপতে যাবে না, একটু বড় করে দিলাম। দেখো এখানে নিমকিটা রেডি হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা নিমকি তৈরি করে নেব। এখানে ভেতর যে লেয়ারগুলো তৈরি হয়ে গেল সেটা ভাজার সময় এমনি খুলে যাবে। তো এখানে 1 বাটি ময়দা থেকে বেশ অনেকগুলো নিমকি তৈরি হয়েছে। ভাজার সময় একটি বিষয় অবশ্যই খেয়াল করতে হবে, তেল খুব ভালো গরম করা যাবে না। একদম হালকা আঁচে নিমকিগুলো ভাজতে হবে। গ্যাসের ফ্লেম কখনোই বাড়ানো যাবে না। লো ফ্লেমের ওপরে রেখে উল্টে পাল্টে নিমকিগুলো ভাজতে হবে। লালচে ব্রাউন কালার যখন চলে আসবে তখন নিমকিগুলো উঠে নেব। আমরা চাইলে আরেকটু ব্রাউন কালার ধরাতেই পারি। তো একদম লো ফ্লেমের ওপরে নিমকিগুলো ভাজা হয়ে গেছে। দেখো এখানে অনেকগুলো নিমকি তৈরি হয়েছে 1 বাটি ময়দা থেকে। সকাল বিকাল চায়ের সাথে নিমকিগুলো খেতে ভীষণ ভালো লাগে। আমরা তৈরি করে সংরক্ষণ করে কিন্তু 1 থেকে 2 মাস খেতে পারবো। কতটা কুড়মুড়ে হয়েছে সেটাও তোমাদেরকে ভেঙে দেখিয়ে দেব। আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো হবে। কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর সাথে একটি রিকোয়েস্ট রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। সাথে ছোট্ট করে একটি লাইক করে দেবে, যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আবারও ফিরে আসছি নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।